নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই আপনাদের সকলকে রথযাত্রার শুভেচ্ছা। যদিও ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেল। 2 বছর আগেই আমি প্রথমবার কার্ডবোর্ড দিয়ে নিজের হাতে রথ বানিয়েছিলাম, তবে গত বছর কোনো কারণে রথ বানানো হয়নি। এই বছরও রথ বানাবো কি কিনবো সেই ভাবতে ভাবতেই চলে গেছে অনেকটা সময়। তো শেষমেশ অনেক ভাবনা চিন্তার পরে ঠিক করলাম যে রথটা এবছরও বাড়িতেই বানাবো। তো সেই মতো কার্ডবোর্ড আর থার্মোকল নিয়ে বসে পড়লাম। রথের মধ্যে জগন্নাথের আসনটাকে একটু উঁচু করার জন্য নিচে কার্ডবোর্ড দিয়ে স্ট্যান্ড বানিয়েছিলাম, আর বাদবাকি পুরো কাজটাই কিন্তু থার্মোকল দিয়ে করেছি। প্রায় 10-12 দিন মতো লেগে গেছে এই রথটা কমপ্লিট করতে। রথের দিন পর্যন্ত রথের কাজটা চলেছিল। আসলে আমি তো এই ব্যাপারে কোনো প্রফেশনাল নয় যে 1-2 দিনের মধ্যেই রথটা বানিয়ে ফেলতে পারবো। তবে যাই হোক, সময়ের মধ্যে যে রথটা কমপ্লিট করতে পেরেছি তার জন্য ভগবানকে অশেষ ধন্যবাদ। আমি কিন্তু প্রথম থেকেই শিওর ছিলাম না যে 7-8 দিনের মধ্যে রথটা বানিয়ে কমপ্লিট করতে পারবো বলে, কারণ এইবার রথের কাজটাও অনেক দেরি করে শুরু করেছিলাম। এখানে একটা কথাই বলতে পারি যে আমি কিছুই করিনি, ভগবান চেয়েছেন তাই হয়েছে। তো যাই হোক, প্রত্যেক দিন একটু একটু করে রথ বানিয়েছি আর একটু একটু করে ভিডিও শ্যুট করেছি। তো সব ভিডিওগুলো একসাথে দিয়ে একটা পুরো কমপ্লিট ভিডিও বানিয়েছি। চলুন এবার দেখতে থাকি রথটা তাহলে কয়েকদিন ধরে আমি কি করে কমপ্লিট করেছি। প্রথমে যে কাঠের পাটাটার উপরে আমি রথটা বানাবো সেটার ওপর একটা থার্মোকল আমি লাগিয়ে দিয়েছি, সেটাই হচ্ছে রথের বেস। আর তারপর কার্ডবোর্ড দিয়ে এরকম মুড়ে মুড়ে 4টা মতো স্ট্যান্ড বানিয়েছি। এবার থার্মোকলের চারদিকে সমান দূরত্বে এই 4টে স্ট্যান্ড বসাবো। তার জন্য স্ট্যান্ডগুলো প্রথমে থার্মোকলের উপরে রেখে তার মাপে পেন দিয়ে একটু দাগ মতো করে নিয়েছি। এবার সেই পেনের দাগ বরাবর ছুরি দিয়ে একটু কেটে খোপের মতো বানিয়ে নিচ্ছি, যাতে সেই খোপের মধ্যে ফেভিকল দিয়ে স্ট্যান্ডগুলো খুব ভালোভাবে আটকে যায়। রথ বানানোর আমার এই ভিডিওটাতে প্রতিদিন একটু একটু করে ভিডিও বানাতে গিয়ে কয়েকটা ভিডিও হয়তো মিস হয়ে গেছে। তো আমি আমার রথটাকে ঠিক যেরকমভাবে ভেবেছিলাম সেভাবেই ডিজাইন করেছি। আসলে রথের ডিজাইনটা কিভাবে করব সেটা কিন্তু একদিনে আমার মাথায় আসেনি। প্রত্যেক দিন একটু একটু করে মনে হয়েছে, প্রতিদিন বানাতে গিয়ে মনে হয়েছে যে এখানে একটু চেঞ্জেস করা দরকার, তখন করেছি। আর রথযাত্রার সময় থেকে উল্টো রথ পর্যন্ত আমাদের এদিকটায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। এখনও মনে হচ্ছে আরও 2-1 দিন বৃষ্টিপাত হয়তো হবে। যাই হোক, আগের দিন রথের বেসের ওপরে শুধু স্ট্যান্ডগুলো বসিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। যেহেতু ফেভিকল তাই শুকোতে একটু টাইম লাগছিল। তা এখন স্ট্যান্ডগুলো ভালোভাবে বসে গিয়েছে, তাই আরও একটা থার্মোকল শিট নিয়ে আবারও সমান দূরত্বে 4টা মতো খোপ কেটে সেই 4টা স্ট্যান্ডের ওপরেই থার্মোকলটাকে খোপ বরাবর বসিয়ে নিয়েছি। তো এরপরে জগন্নাথের আসনের জন্য একটা ছোট কার্ডবোর্ড বক্স নিয়েছি, যেটাকে থার্মোকলের উপরে আমি প্লেস করে দিয়েছি। কার্ডবোর্ড বক্সটা অবশ্য সাদা কাগজ দিয়ে বা সাদা রং দিয়ে পরে আমি মুড়ে নেব। আর জগন্নাথ, বলরাম, সুভদ্রার যে ব্যাকগ্রাউন্ডের জন্য থার্মোকলের উপরে আমি মন্দিরের চূড়াগুলো যেমন হয় তেমন পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। তারপর ছুরি দিয়ে সেই ডিজাইন বরাবর কেটে নিয়েছি। ছুরিটা ভালো হলে ডিজাইনটা কাটতে খুব সুবিধে হয়। থার্মোকলের পার্টগুলো যাতে রথটা একটু জোরে চালালে যেখানে সেখানে খুলে না যায়, তার জন্য ফেভিকলের সাথে সাথে আমি কিন্তু গ্লু গানও ইউজ করেছি। জগন্নাথের বসার আসনে যে কার্ডবোর্ডটা ইউজ করেছিলাম সেটা কিন্তু আমি সাদা কাগজ দিয়ে কভার করে নিয়েছি। থার্মোকলের এই রথটাকে ডেকোরেট করার জন্য বেশ কিছু জিনিস আজকে আমি বাজার থেকে নিয়ে এসেছি। এরপর থার্মোকলের স্ট্রাকচারটা মোটামুটি রেডি করে নেওয়ার পরে আমার একটা চিন্তা ছিল যে এতে আমি কি রং ইউজ করব। যতদূর সম্ভব জানি বাজারে যে রথগুলো বিক্রি হয় সেগুলো কিন্তু স্প্রে কালার দিয়ে করা। তো আমি দোকানে একটু খোঁজ করে জানলাম যে একটা গুঁড়ো রং পাওয়া যায়, যেটাকে যে কোনো আঠার সাথে মাখিয়ে নিয়ে তারপর জল দিয়ে পাতলা করে নিলেই সুন্দর রং তৈরি হয়ে যায়। তো সেজন্য আমি বেছে নিলাম হলুদ রং। আমার প্রথম থেকেই মনের মধ্যে ছিল যে হয় সাদা আর গোল্ডেন কালার দিয়ে কিছু করব, অথবা হলুদ রং
বা হলুদ সাদার ওপরে কিছু করব। তো আমি কিছু গোল্ডেন কালারের অভ্রও নিয়ে এসেছিলাম। চলুন তাহলে এবার দেখতে থাকি বাকি কাজগুলো। একটু আগেই আপনাদের বলেছি যে হয়তো একটা দুটো ভিডিও মিস হয়েছে। তো রথের সিঁড়িটা যখন বানাচ্ছিলাম তখন আমি ভিডিওটা বানাতে ভুলে গেছি। তো এখন হচ্ছে সিঁড়িটার ওপর থেকে ফেভিকলটা ভালো করে ঘষে দিলাম। তারপর একটা লাল কাগজ সাইজ মতো কেটে নিয়ে সিঁড়ির ওপর থেকে মারিয়ে দিচ্ছি, যাতে করে সিঁড়িটা লাল রঙের বলে মনে হয়। ছেলে যখন রথের দড়ি হাতে রাস্তায় রথটা টানছিল তখন সবাই এটার প্রশংসা বেশি করেছিল যে রথের স্ট্যান্ড দুটো খুব সুন্দর হয়েছে। তো রথের সামনের দিকে আমি দুটো স্ট্যান্ড দিয়েছিলাম, তার জন্য থার্মোকল থেকে একই সাইজের 4টে সরু সরু লম্বা লম্বা টুকরো কেটে নিয়েছিলাম। তারপর দুটো দুটো করে জুড়ে একটা একটা করে স্ট্যান্ড আমি বানিয়েছিলাম। হঠাৎ মনে হলো স্ট্যান্ডগুলো লাগানোর আগে যদি রথের সিলিংটা রেডি করে নেওয়া যায় তাহলে স্ট্যান্ডগুলো দুদিকে বসিয়ে দিতে খুব সুবিধে হবে। তাই রথের সিলিংটা বানানোর জন্য পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে তার ওপরের দিকে সমান দূরত্বে খোপ খোপ করে কেটে নিয়েছি। কারণ কি, সিলিংটা আমি ব্যাকগ্রাউন্ডের সাথে এমনি শুধু আঠা দিয়ে জুড়ে দেব না, সেটাতেও খোপ খোপ মতো কেটে দুটোকে অ্যাডজাস্ট করে লাগিয়েছি। এরপর স্ট্যান্ড বানানোর জন্য যে থার্মোকলের পিসগুলো কেটেছিলাম সেগুলো 2 পিস করে জোড়া লাগিয়ে একটু চওড়া চওড়া করেছি। আর স্ট্যান্ডগুলো যাতে একটু দেখতে ভালো লাগে তাই স্ট্যান্ডের ওপরের দিকে আর নিচের দিকে দুটো করে বিট রেখেছি। এবার মন্দিরে প্রবেশ করতে গেলে তার প্রবেশ দুয়ারের যে ডিজাইনটা থাকে সেই রকম ছোট ছোট দুটো পিস ডিজাইন করে কেটেছি। এবার দুদিকে দুটো স্ট্যান্ডে অ্যাডজাস্ট করে সেটা গ্লু গান দিয়ে লাগিয়ে দিচ্ছি। এখন হচ্ছে মোটামুটি রথের স্ট্রাকচারটা প্রায় রেডি হয়ে গেছে। তো এরপর রথটাকে রং করার জন্য যে গুঁড়ো রং বাজার থেকে এনেছিলাম সেটা আমি একটু গুলে নিয়েছি। এখন সেটা দিয়ে রথটাকে রং করা স্টার্ট করব। আমি প্রথমে একটু চিন্তিত ছিলাম যে কালারটা কতটা ফুটবে বা দেখতে ভালো লাগবে, তবে অবশ্য যখন রং করা স্টার্ট করি তখন দেখি কালারটা কিন্তু ভালোই ফুটেছে। জগন্নাথের আসনটা লাল রঙের করব ভেবেছি, তাই যতটা লাল কাগজ লাগবে সেটা কেটে নিয়ে ফেভিকল দিয়ে আসনটা রেডি করে নিচ্ছি। গোল্ডেন কালারের যে টেপগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমি পাইনি, তার জন্য এই পেপারগুলোকেই সাবধানে সরু সরু করে কেটে স্ট্যান্ডে ডিজাইন করেছি। এবার রথের বাইরের দিকটা বা ভেতরে যতটুকু কালার করতে বাকি আছে টুকটুক করে সেই কাজটাও এগিয়ে নিচ্ছি। এবার রথের নিচের দিকে যে কার্ডবোর্ডের স্ট্যান্ডগুলো আছে তার চারদিকের সাইজ বরাবর থার্মোকল কেটে নিয়ে গ্লু গান দিয়ে চারদিকটা ঘিরে দিচ্ছি। রথের সামনের দিকের বিটগুলো সাজানোর জন্য থার্মোকলের যে কালারফুল বলগুলো হয় সেগুলোর প্যাকেট নিয়ে এসেছিলাম। এখন গ্লু গান দিয়ে সেগুলো সামনের বিটগুলোতে বসিয়ে নিচ্ছি। বৃষ্টি যেন থামার নাম নেই। আর এদিকে ছেলের জন্য রথ বানাতে গিয়ে ঠাকুর ঘরের পুরো অবস্থাটা কি হয়েছে দেখুন। গোটা ঘর জুড়ে থার্মোকলের কাটিংয়ের টুকরো, অভ্র আর কাগজের টুকরো। তো এই ঘরটাকে এখন পরিষ্কার করতে হবে। আর রথের কাজ এখন প্রায় শেষের দিকে, তবে ইম্পর্টেন্ট কয়েকটা কাজ এখনও বাকি আছে। সামনের দিকে 4টে ঘোড়া করব ভেবেছি, আর বাদবাকি গোল্ডেন পেপার, অভ্র আর থার্মোকলের কালারফুল বলগুলো দিয়ে কিছুটা ডেকোরেশনও কমপ্লিট করে নিয়েছি। এরপর ঘরদোর পরিষ্কার করে কাজ সেরে আবারও বসে গেলাম রথের কাজে। রথের সামনের দিকে 4টে মতো ঘোড়া রাখবো, তাই কাগজে ঘোড়ার শেপটা প্রথমে এঁকে নিয়ে সেই কাগজটা থার্মোকলের উপরে বসিয়ে শেপ বরাবর কেটে নিয়েছি। তো 4টে ঘোড়া রাখবো, তাই 4টে টুকরো কেটে নিয়েছি।
মোটামুটি এইভাবে রথের টুকটাক কাজগুলো এগোতে এগোতে রথটা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেল। রথ বানাতে গিয়ে এই বছর রথের আগের দিন সারা রাত আর রথের দিন সারা দিন আমাকে কাজ করতে হয়েছিল। কোনো রকম খাওয়া আর স্নান করার সময়টুকু বার করেছিলাম। যাই হোক, সব শেষে একটাই কাজ বাকি ছিল, সেটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আঁকা। প্রথমে ভেবেছিলাম বাজারে যে ঠাকুরগুলো বিক্রি হচ্ছে সেগুলো নিয়ে এসে লাগিয়ে দেব রথে। পরে ভাবলাম যে সবটা যখন হাতেই তৈরি করেছি, জগন্নাথ বলরাম সুভদ্রাকে এবারও আমি হাতেই তৈরি করব। গতবার যখন রথ বানিয়েছিলাম সবার প্রথম এই তিনজনের ছবি আঁকা কমপ্লিট হয়েছিল। তবে এইবার রথ বানাতে গিয়ে দেখলাম রথের অন্যান্য কাজ যত তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছিল, এই তিনজনকে আঁকতে যতবারই যাচ্ছিলাম ততবারই কিছু না কিছু প্রবলেম হচ্ছিল। মোটের পর আঁকাটা কমপ্লিট হচ্ছিল না। তবে অবশেষে জগন্নাথ চেয়েছেন, তাই রথের দিনেই জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনকে আঁকাটা কমপ্লিট হয়েছিল। তো সেই আঁকা ছবিটা আমি একটা ছোট থার্মোকলের টুকরোর ওপর মারিয়ে নিয়েছি। এবার প্রয়োজন মতো সেটাকে কেটে নিয়েছি। সেই টুকরোটাই এখন রথের মধ্যে স্থাপন করে দিচ্ছি। রথ বানানোর কাজ পুরোটা কমপ্লিট হওয়ার পরেই এদিকে আমাদের বাড়ির আরও একটা পুচকু আমার বাড়িতে এসে উপস্থিত হয়েছে। ওর রথটা একটু খুলে গিয়েছে, সেটা একটু মেরামত করে দিতে হবে। যাই হোক, মোটামুটি রথের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে ছেলে একটু ফুল ধূপ বাতাসা দিয়ে রথের পুজো করে রথকে বাইরে বার করার প্রস্তুতি নিচ্ছিল। অবশেষে রথের দিন বিকেলবেলায় সব বাচ্চারা যে যার রথ নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছে। আর এই হলো আমাদের রথের ফাইনাল লুকটা। কালারটা কেমন হয়েছে বা রথটা কেমন বানানো হয়েছে আপনারা কিন্তু ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে আমাদের পাড়ার সব বাচ্চাগুলোর রথগুলো এবার এক জায়গায় পাশাপাশি রাখা রয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব শিগগির আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আজকের ভিডিও এবং রথের কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর রথটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। চ্যানেলে যারা নতুন তাদের জন্য অনুরোধ রইল দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। চলুন তাহলে আজকের মতো আসি। খুব শিগগির আবারও নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।